বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সতর্কভাবে থাকবেন। ঘুরতে আমাদের সবারই ইচ্ছা করে ফ্যামিলির সাথে বা একটু নিরিবিলি প্রান্তে গিয়ে একান্তে সময় কাটাতে। ঘুরতে আমরা সবাই ভালোবাসি, সেটা ছুটির সময় হোক বা কোনো ওকেশান বা কোনো কিছু পারপাস আমরা ঘুরতে যেতে ইচ্ছা হয়। কিন্তু সেই জায়গায় গিয়ে আনন্দ করতে গিয়ে যদি আজকে এত বড় দুর্ঘটনা ঘটে, তো সেই আনন্দের কোনো মানেই হয় না। ঘুরতে যাচ্ছেন যান, কিন্তু একটু সতর্কভাবে থাকেন। এই সমস্ত জায়গাতে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, কখনই যে হঠাৎ ধস নেমে যায় কেউই বলতে পারে না। এমনই এক পরিবারের নয়টা মানুষ একই সাথে এসেছিল পাহাড়ে বেড়াতে। এসে দেখেন কি অবস্থা হলো। আজ হঠাৎ ধস নামে, কেউই বুঝতে পারেনি যে ধস আসবে। আজকে জলের মধ্যিখানে কিভাবে দাঁড়িয়ে আছে প্রাণ হাতে করে নিয়ে। সবাই ওখানে, প্রত্যেকটা মানুষ চেষ্টা করছে ওনাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত কি রক্ষা হবে, কি হয়, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটা পোস্ট করার একটাই উদ্দেশ্য, সবাই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যান আর সাবধানে ঘুরতে যান। ঘুরতে তো যাবেই, ঘুরতে যাওয়া কি বন্ধ থাকে? মানুষের ঘুরতে যাওয়া বন্ধ থাকে না। সবাই ঘুরতে ভালোবাসে, কিন্তু ঘুরতে গিয়ে এমন বিপদের হাতে যাতে না পড়েন তার জন্য ভিডিওটা শেয়ার করা হয়েছে। ভিডিওটা দেখে একটু সাবধানে, একটু সতর্কভাবে চলাফেরা করবেন পাহাড়ি অঞ্চলে। আর ছোট বাচ্চা রয়েছে, মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। মানে ভিডিওটা দেখে কিছু বলবো, সেই বলার ভাষাটা নেই। এদের কোলের মধ্যে একটা ছোট বাচ্চাও আছে আর একটু বড় বাচ্চাও আছে, আর বাকি সবাই মহিলা, দুজন শুধু পুরুষ আছে। তো কি হবে, মানে শেষ পর্যন্ত, মানে কি বলবো, ওই জায়গায় তো অন্য কেউ থাকতে পারতো বা আরও কেউ থাকতে পারতো। যাই হোক, যেই থাক যেই না থাক, প্রত্যেকটাই আমরা সবাই মানুষ। দেখুন ওই বাচ্চাটা, ছোট কোলের বাচ্চাটাকে দেখে মানে প্রত্যেকটা মানুষ ভয়ে আতঙ্কে কীভাবে আছে। আতঙ্ক পাওয়ারই কথা, ভয় পাওয়ারই কথা, কারণ এত জলের স্রোত, এতটা জল, মানে এত জোরে জলটা আসছে, ওখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। ওরা একজোট হয়ে দাঁড়িয়ে আছে বলে দাঁড়িয়ে আছে, কিন্তু শেষ পর্যন্ত যে কি হবে সেটা মানে বলার ভাষা নেই। না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে দেখুন কি অবস্থা হলো শেষ পর্যন্ত। এখন এই সময় এখন বর্ষার সময়, তো জলের জোর থাকবেই। কিন্তু দেখুন দূর দূরান্তে একটু মানে লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা মানুষ কিন্তু চেষ্টা করছে ওনাদেরকে বাঁচানোর। কিভাবে বাঁচাবে, মানে কোনো দড়ি বা কিছু থাকলে তাও তো ওনারা দিতে পারতো, চেষ্টা করতো, দেখতো, কিন্তু সেই পরিস্থিতিটাও তো নেই ওখানে। যে কে জানতো এইভাবে এরকম দুর্ঘটনা ঘটবে, সেইভাবে তো কোনো প্রস্তুতি নিয়ে কেউ থাকে না। যে ওই মুহূর্তে অনেকে ঘুরতে যায় ছবি তোলার জন্য, পাহাড়ের উপর পাথরের উপর পড়ে সেখানে গিয়ে ছবি তোলার জন্য এই যে যায়, এইগুলো না করাই উচিত। ঘুরতে যাচ্ছেন, আনন্দ করতে যাচ্ছেন, যান, কিন্তু যে সমস্ত জায়গায় রিস্ক আছে বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন, সে সমস্ত জায়গায় গিয়ে ছবি তোলার কোনো দরকার নেই। একটু দূরে থাকলেই তো হয়। মানে আমি কথা বলতে পারছি না, আমার কথাগুলো আটকে যাচ্ছে, কি বলবো বুঝতেই পারছি না। এতটা কষ্ট হচ্ছে, মানে কিছু বলার নেই। ভগবান, ও ভগবান, শেষ রক্ষার হলো না। এখান থেকে যদি কেউ পড়ে, সে কি, মানে আর কি বলবো, গভীর খাদ, একদম খাদে, এই সমস্ত জায়গায় খাদ বেশি থাকে।
কথায় বলে না, কার কপালে কি আছে সে একমাত্র ভগবান ছাড়া আর কেউ জানে না। তাই প্রকৃতির নিয়ম তো প্রকৃতির নিয়মের সাথেই চলবে, আমাদের কারোর হাতে নেই। ওনারা অনেকক্ষণ ধরে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকার শক্তভাবে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। এরপর যে ওদের সাথে কি হয়েছে কি হলো আর জানি না। পর কি ওরা উদ্ধার হয়েছে বা কেউ উঠতে পেরেছে উপরে, সে একমাত্র ভগবান ছাড়া আর কেউই জানে না যে ওদের সাথে কি হলো শেষ পর্যন্ত। এইরম বিপদ যেন কারোর জীবনে না আসে। ভগবান সবাইকে রক্ষা করো, সবার মঙ্গল করুক, এইটাই চাইবো।